স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ কোষে দেখি 2.3 অনুশীলনীর 11 থেকে 14 পর্যন্ত অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। ইতিপূর্বে আমরা 1 থেকে 6 প্রথম ভিডিওতে দিয়েছি, তারপরে 7 থেকে 10 দ্বিতীয় পার্টে আমরা দিয়েছি, আর আজকে হচ্ছে 11 থেকে এই 14 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ইতিপূর্বে আমরা অনুপাত সংক্রান্ত অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আবার আজও ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই অঙ্ক দেওয়ার পরে সেগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমরা ভালোভাবে সেই অঙ্কগুলো করতে পারবে। তো এসো এবারে আলোচনা করা যাক যে নাম্বার 11, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক। তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসেব করি। তো এখানে একটা হিন্টস দেওয়া আছে, তো আমরা সেই আমাদের হিন্টস এখন দরকার নেই, আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে ধরবো যে প্রথম বন্ধু যা পায়, এটা আমরা ধরে নেব প্রথম বন্ধু পায় 1 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে তার দ্বিগুণ মানে 2 টাকা, আর তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক, তাহলে ওই 1 টাকা আর 2 টাকা 3 টাকার অর্ধেক, তাহলে 3-এর 2 টাকা। তো সেটা আমরা প্রথমে কীভাবে করছি দেখো, নাম্বার 11। তো 11 দেখো মোট টাকা কত, মোট হচ্ছে 9,000 টাকা। এই টাকাটা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। তো এখানে প্রথম মনে করি বা ধরি প্রথম বন্ধু পায়, আমরা এক্স ধরে করতে পারি কিন্তু আমরা 1 ধরছি, 1 টাকা। তো দ্বিতীয় বন্ধু পায়, তাহলে 1 গুণ 2 সমান 2 টাকা, দ্বিগুণ পাবে 2 টাকা। তাহলে তৃতীয় বন্ধু পায়, লেখা আছে যে তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক, তাহলে ওরা পেয়েছে 1 টাকা এবং 2 টাকা, মোট করলাম তার অর্ধেক, তাহলে 3-এর 2 টাকা, 2 আর 1 3, 3-এর 2 টাকা। তাহলে এই 3 জনের প্রাপ্ত টাকার অনুপাত করব। তাহলে প্রথম বন্ধু প্রাপ্য টাকা ইস টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত হবে কত, 1:2:3/2। তাহলে এখানে 2 লসাগু হবে, তাহলে 2 দিয়ে প্রতিটা পদকে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে দিলাম, এই 2 2 কেটে গেল, 2 2 কে 2, 2 2 কোণে 4 আর 3 হবে, তাহলে 2:4:3। এবার মোট, তাহলে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হবে 2, নিচে হবে 2 + 4 + 3, তাহলে হবে 2-এর 9, 4 আর 3 7 আর 2-9। দ্বিতীয় বন্ধু বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 4/2 + 4 + 3, তাহলে 4-এর 9। তৃতীয় বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হবে 3/2
2 যোগ 4 যোগ 3 সমান 3 এর 9। 4 দিয়ে 6 3 9, 3 এর 9। এবারে মোট টাকা যেহেতু 9000 টাকা, অতএব 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 2 এর 9 ইন্টু 9000 টাকা। 9 কে 9, 3টে 0, 1000, তাহলে গুণ করলে 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 4 এর 9 গুণ 9000 টাকা, তাহলে 1000 সমান 4000 টাকা। তৃতীয় বন্ধু পাবে 3 এর 9 ইন্টু 9000 সমান 3000 টাকা। তাহলে দেখো বোঝা যাচ্ছে কিনা। প্রথমে হচ্ছে যে মোট 9000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। তো প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ, আর তৃতীয় বন্ধু 2 বন্ধুর প্রাপ্ত টাকার অর্ধেক। তাহলে মনে করি বা ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা এবং দ্বিতীয় বন্ধু হবে তাহলে 1 গুণ 2 মানে দ্বিগুণ মানে 2 টাকা, আর তৃতীয় বন্ধু এই 2 বন্ধুর মোট টাকার অর্ধেক, তাহলে 1 আর 2 3, 3 এর 2 মানে 3 2 টাকা। এবারে প্রথম বন্ধু প্রাপ্ত টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত হবে 1:2:3 3/2। তাহলে এখানে 2 হচ্ছে মানে 2 হলো এখানে লসাগু, এখানে 2 আছে, প্রত্যেকের নিচে 1 আছে, তাহলে এখানে 2 আছে, তাহলে লসাগু 2 হবে। প্রত্যেকটা 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 2 2 কেটে গেল, 2 1 কে 2, 2 2 4 আর 3, তাহলে 2:4:3 হলো। এবারে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার বা প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগাহার করা হয়েছে। যে প্রথমে 2 হবে, তার নিচে হবে 2 যোগ 4 যোগ 3 মানে 4 দিয়ে 6 3 9, তাহলে 2 এর 9। আর দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার হবে 4 এর 9 মানে 4/2 যোগ 4 যোগ 3 মানে 4 দিয়ে 6 3 9, তাহলে 4 এর 9। তৃতীয় বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 3/2 যোগ 4 যোগ 3 মানে 3 এর 9। এবার 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 2 এর 9 ইন্টু 9000, দ্বিতীয় বন্ধু পাবে 4 এর 9 ইন্টু 9000, তৃতীয় বন্ধু পাবে 3 এর 9 ইন্টু 9000। এবার কাটাকুটি 9 কে 9 1000, প্রত্যেকটা কাটলে 1000 হবে, 9 দিয়ে কাটলে 9000 কে 9 দিয়ে কাটলে 1000 করে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2000, 4 দিয়ে গুণ করলে 4000 আর 3 দিয়ে গুণ করলে 1000 কে 3000। নেক্সটের যে অঙ্কটা আছে দেখো, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত দেওয়া আছে। তো 2:4:3:2 এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে চতুর্থ বছর কিন্তু চাইনি আমাদের, এখানে বলেছে দ্বিতীয় বছরে কত আর প্রথম ও তৃতীয় বছরে কত। তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3 বছরের খরচ বার করে নেব এই অনুপাত হিসাবে। যেহেতু 4 বছরের খরচ অনুপাত রয়েছে, তাহলে আনুপাতিক ভাগহার করে 132 লাখ টাকা খরচ হয়েছে টোটালটাকে আমরা অনুপাতে ভাগ করব। দ্বিতীয় বছরে কত খরচ আর প্রথম আর তৃতীয় বছরে মোট কত খরচ যোগ করব। দেখো কীভাবে অঙ্কটা সলভ করছি। নাম্বার 12, তাহলে মোট টাকা হচ্ছে মোট হচ্ছে 132 লক্ষ টাকা। এই টাকাটা ভাগ করতে হবে। তো প্রথম বছর 4 বছরের খরচ, প্রথম বছর ইস্টু দ্বিতীয় বছর ইস্টু তৃতীয় বছর ইস্টু চতুর্থ বছরের অনুপাত হচ্ছে কত 2:4:3:2। তাহলে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার, প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার কত হবে। তাহলে এই 4 বছরের যোগ হবে 4 মানে উপরে হবে 2 আর নিচে হবে 2 যোগ 4 যোগ 3 যোগ 2, তাহলে 2 যোগ 4 যোগ 3 যোগ 2, তাহলে 3 আর 2 6, 6 4 10 আর 2 12, তাহলে 2 এর 12। দ্বিতীয় বছরে কত হবে খরচের আনুপাতিক ভাগহার
4+2+4+3+2, তাহলে 4×12। তৃতীয় বছরে খরচের আনুপাতিক ভাগহার হবে 3/2+4+3+2, তার মানে 3×12। চতুর্থ বছর যেহেতু আমাদের অঙ্কে চাওয়া হয়নি, তাই আমরা চতুর্থ বছর বার করব না। অতএব 132 লাখ টাকার মধ্যে প্রথম বছর খরচ হয় তাহলে 2×12 ইন্টু 132, 12কে 12, 12কে 11, 11 × 132, তাহলে 22 লাখ টাকা, 22 লক্ষ টাকা প্রথম বছরের খরচ। দ্বিতীয় বছরের খরচ 4×12 ইন্টু 132, 11 × 132, 4×11, 44 লক্ষ টাকা। তৃতীয় বছরে খরচ হচ্ছে 3×12 ইন্টু 132 লক্ষ, 11×12, 33 লক্ষ টাকা। এবার বলা হয়েছে যে দ্বিতীয় বছরে কত খরচ, একটা আনসার হচ্ছে 44 লক্ষ। অতএব দ্বিতীয় বছরে মোট খরচ হয় 44 লক্ষ টাকা। আর বলা হয়েছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ, অতএব প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ, তাহলে 2 বছরের খরচ যোগ হবে। প্রথম হচ্ছে 22 লক্ষ আর তৃতীয় হচ্ছে 33 লক্ষ, তাহলে 22 আর 33 লক্ষ টাকা, তাহলে হবে 5 আর 55 লক্ষ টাকা খরচ হবে। 55 লক্ষ টাকা খরচ হবে। নেক্সট দেখো নাম্বার 13। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেল। তিনি 20,000 টাকা বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করলো। বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে অবসরকালীন তার মানে এককালীন যিনি যে অবসরের পরে বিনয়বাবু যে টাকাটা পেল 1,96,150 টাকা, তার থেকে 20,000 টাকা মাইনাস করে দিতে হবে, কারণ গ্রন্থাগারে দান করেছে। এইবার বাকি টাকা স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে এই অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে অঙ্কটা হচ্ছে প্রথমে এটা থেকে এই বিয়োগ করতে হবে 20,000, যেটা হবে সেটা এই অনুপাতে ভাগ হবে। দেখো কীভাবে অঙ্কটা আমরা করছি। 13 দেখো, প্রথমে হচ্ছে যে মোট টাকা হলো কত, মোট 1,96,150 টাকা। তো দান করেছে কত, বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করেছে, বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করার পর বাকি থাকে, তাহলে 1,96,150 মাইনাস 20,000 টাকা। তাহলে বিয়োগ করলে হবে কত, এই পর্যন্ত বসিয়ে দিলাম। আর 1 2 3 4 মানে শূন্য কথা 0 0, তাহলে 1 2 3 4 চারটে শূন্য মানে 1 2 3 4 বসে গেল। এবারে 2 এর কয় দাও 9 7 আর 1, তাহলে 1,76,150 টাকা, 20,000 টাকা বাদ যাচ্ছে। এই টাকাটা মানে স্ত্রী, পুত্র, কন্যার আনুপাতিক অনুপাত দেওয়া আছে, কত করে পাবে। বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ করে দিলেন। তাহলে স্ত্রী ইস্টু কন্যা ইস্টু পুত্র হচ্ছে কত 5:4:4। তাহলে স্ত্রীর আনুপাতিক ভাগহার, স্ত্রী প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হবে 5/5 যোগ 4 4, তাহলে 5/4 4 8 8 5 13, 5 13।
কন্যার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগাহার হবে 4/5 যোগ 4 তাহলে 4/13। আর পুত্রের আনুপাতিক ভাগাহার হবে 4/5 যোগ 4 যোগ 4, তাহলে হবে 4 4 8 5 13, 4 13। এই অনুপাতে 1,76,150 টাকা ভাগ করে দিতে হবে। তাহলে স্ত্রী পাবে হচ্ছে 5 13 ইন্টু 1,76,150 টাকা। তাহলে 13 কে 13 4, 13 কে 13, এখানে 17 মধ্যে 13 গেলে থাকে 4 46, 4 3 13 39, 39 4 13 52 যাচ্ছে, 3 13 39। আর তাহলে থাকে কত, ভাগটা করে নাও, পাশের ভাবে ভাগ করে নিতে পারো। 13 কে 13 থাকে কত, 4 46, 3 13 39, থাকে কত, 9 কত 16, 9 7 16, 7 71, 4 13 52, 5 13 5 17 78, তাহলে 5 13 5 13 65, 6 13 78, তাহলে 5 দিয়ে যাবে, 5 13 65, 5 কত 11 6, 5 13 65, আর শূন্য নামলে শূন্য দিয়ে গেল, তাহলে কাটলে হবে 13550, 13550, একে 5 দিয়ে গুণ করতে হবে। 0 5 5 25 5 2, 5 5 25 2, 27 27 2, 5 13 65 2, 66 67, 6,77,000, সরি 67,750 টাকা। 5 দিয়ে গুণ করেছি, 5 0 0, 5 5 25 5 2, 5 5 25 2, 27 27 2, আর 5 13 65 2, 66 67, তাহলে 67,775 টাকা পাবে স্ত্রী। এবার কন্যা পাবে, তো এটা কন্যা পাবে 4 13 ইন্টু 1,76,150 টাকা। কাটাকুটি করলেই হবে 13550, 4 দিয়ে গুণ করলে 0, 4 5 20 0 2, 4 5 20 2, 22 2 হাতে 2, 4 13 52 2, 54, তাহলে 54,200 টাকা। পুত্র পাবে একইভাবে 4 13 ইন্টু 1,76,150 টাকা। তাহলে কাটাকুটি করলে হবে 13550, তাহলে 54,200 টাকা। এই হচ্ছে অঙ্ক। এবার নেক্সট যে অঙ্কটা আছে, লাস্ট অঙ্ক এই প্রশ্নমালার, মানে 2.3 অনুশীলনীর একেবারে শেষ অঙ্ক, 14 দাগের অঙ্ক। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা, মানে 150 টাকা, এবং প্রতি কাঠা পটল থেকে 125 টাকা লাভ করেছেন। তো আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসেব করি। তো প্রথমে হচ্ছে যে তার টোটাল জমি হচ্ছে 35 কাঠা, সেখানে বেগুন এবং পটল চাষ করেছে, তাহলে 4:3 অনুপাতে কতটা বেগুন চাষ এবং কতটা পটল চাষ করেছে জমিতে, সেটা আমরা বার করব কত কাঠা। তাহলে মোট জমির পরিমাণ, আমিনুর চাচার মোট জমির পরিমাণ হচ্ছে 35 কাঠা, আর বেগুন চাষ ইস্টু পটল চাষ হচ্ছে 4:3, তাহলে বেগুন চাষে আনুপাতিক ভাগাহার করব আর পটল চাষে আনুপাতিক ভাগাহার করে নিয়ে মানে 35কে কতটা বেগুন চাষ কতটা পটল চাষ করেছে দেখে নেব। এবারে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ, তাহলে 1 কাঠা থেকে যদি লাভ হয় 150 হবে, ক কাঠা জমিতে বেগুন চাষ করেছে সেইটা দিয়ে গুণ করব, তাহলে বেগুন চাষে মোট কত লাভ পেয়ে যাব। আর প্রতি কাঠায় পটল চাষ হবে 150 টাকা লাভ, তাহলে 1 কাঠা 125 টাকা লাভ, তাহলে কত কাঠায় পটল চাষ করেছে তাতে কত লাভ সেটা দিয়ে গুণ করে নেব। এবার টোটাল লাভের অনুপাত চাইছে। তো দেখো প্রথম আমরা কীভাবে অঙ্কটা করছি। তো নাম্বার 14 দেখো, যে মোট জমি হচ্ছে 35 কাঠা,
কাটা। এবারে বেগুন চাষ ইস টু পটল চাষ। পটল চাষ হবে 4:3। তাহলে বেগুন চাষের আনুপাতিক ভাগ হার, বেগুন চাষের আনুপাতিক ভাগ হার, তাহলে উপরে 4 হবে, 4 যোগ 3 হবে, তাহলে 4/7। আর পটল চাষের আনুপাতিক ভাগ হার, পটল চাষের আনুপাতিক ভাগ হার 3/4 যোগ 3 মানে হলো 3/7। এবারে তাহলে তিনি বেগুন চাষ করেন 4/7 ইন্টু 35 কাটা, তার টোটাল জমি 35 কাটা, তার 4/7 অংশ বেগুন চাষ। তাহলে 5 × 7 = 35, 5 20 কাটা, 20 কাটা 1 বিঘে জমি। আর পটল চাষ করেন, তিনি পটল চাষ করেন কত, তাহলে 3/7 ইন্টু 35, 5 × 7 = 35, 5 3 5 15 কাটা, 15 কাটা। তাহলে পটল চাষে কত লাভ আর বেগুন চাষে কত লাভ, তাহলে মোট লাভ করেছেন কত, তাহলে বেগুন চাষে লাভ হবে কত, বেগুন চাষে লাভ হচ্ছে 150, প্রতি কাটা 150 টাকা, তাহলে 20 কাটা ইন্টু 150 টাকা, তাহলে হবে 15 × 30, 3000 টাকা, 15 × 30 আর 2 শূন্য 30,000 টাকা। আর পটল চাষে লাভ হচ্ছে 15 কাটা ইন্টু 125, তাহলে 5 15 গুণ করতে হবে, 125কে 15 দিয়ে গুণ, তাহলে 5 5 25 ভাগে 2, 5 12 7 2 62 আর 125, তাহলে 5 7 আর হচ্ছে 8 1875 টাকা, 1875। গুণটা করেছি দেখো যে 5 5 25 ভাগে 2, 5 12 7 2 62, একটা ক্রস চিহ্ন, 5 1 5 আর 5 2 1 2 আর 1 1 1, তাহলে এবার দুটো যোগ করতে হবে, 2 এই 5 আর এখানে 5 বসবে, 5 আর 2 7 আর এখানে 6 আর 2 8 আর 1, 1875 টাকা। তাহলে 1875 টাকা। এবারে বলেছি ওদের লাভের অনুপাত, তাহলে মোট জমি থেকে বেগুন ও পটল চাষে করে লাভের পরিমাণের অনুপাত কত, অতএব লাভের বেগুন চাষ ও পটল চাষের লাভের অনুপাত হবে 3000:1875। 5 দিয়ে কাটি, 5 6 30, 600 আর 5 দিয়ে কাটলে 3 5 15, 3 18, 35 এই 37, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে কাটবে, 5 12 60 120 আর 5 দিয়ে কাটলে 5 7 35 আর 5 7 75, তাহলে 120:75। আবার দেখা যাচ্ছে 3 দিয়ে কাটবে, 3 4 12 40:25, 3 25 25, আবার দেখো কাটবে 5 8 40 80:5, তাহলে 8:5 হবে আনসার। আজকে মানে এই প্রশ্নমালা শেষ করা হয়েছে, যে কোষে দেখি 2.3 পরপর সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মোট 3টে ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে অঙ্কে তোমরা ভালো স্কোর করতে পারবে। এইভাবে পরপর প্রতিটি অঙ্ক নিয়ে আলোচনা করা হবে এবং মানে সলভ করার পদ্ধতি দেখানো হবে। আশা করি এভাবে যদি তোমরা প্রত্যেক দিন দেখতে থাকো তাহলে অবশ্যই ভালো স্কোর করবে আর অঙ্কে 100-এ 100 স্কোর করতে পারবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।